কি হয়েছে মা? বাবা রে আয়ারে লয়ে লগে করে লয়ে যা তোমাগো শ্বশুরের শরীরটা বেশি একটা ভালো না। আজকে ওনার খুবই বুক ব্যথা করতেছে। আসলে বাজান যদি একটু ডাক্তারের কাছে লয়ে যেতি, মানে হাসপাতালে যদি একটু লয়ে যাইতি, তাইলে আমার মনে হয় একটু বুকের ব্যথাটা একটু কমতো। শোনো মা, বাবা 12 মাসের ভিতরে 9 মাসে অসুখ থাকে। আমরা কত দেখুন, আমরা দেখাতে পারব না। তোমার বাজান তাইতেই তুমি পাবা। কি লবা? বৌমা একটু আসো না, তোমার শ্বশুরের শরীরটা খুব খারাপ, খুব অসুস্থ, চলো না দেখো। শোনো, এটা হচ্ছে বাবা নিত্য দিনে এই অসুখটা আজকে না, এই হয় মাঝে মাঝে আবার একাই ভালো হয়ে যায়। তুমি চলো তো, আমাকে না, মাথা আমার মনে হচ্ছে বেশি অসুস্থ, চলো না। তুমি আমি তো যাবো চেষ্টা করবো, চলো। কোথাও বৌমাকে শুধুমাত্র আমাদের অবহেলার কারণে আজকে বাবার এই অবস্থা। বুকটা আজকে তো ব্যথা করছে নাকি? কি হইছে? এত ডায়ারি করতেছো কেন? আমি একটু কামগুলো সারতাছি, একটু রান্না বাড়া করা লাগবে না দুগা? আচ্ছা, কাজ করে করো তো তুমি। আমার আজকে বুকটা বুক ব্যথা করতেছে। কি হইছে? ডাক্তারের কাছে মনে হয় যাওয়া লাগে নাকি? আরে আরে থামো থামো, উঠতে তো বইবার পাইতাছো না। আস্তে 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 বহো, আস্তে বহো। ছেলে দুইটা কই গেছে দাও তো? আরে কইতে পারবো না, মনে হয় বাসায় ঘুমাইতেছে। আমার শরীরটা আজকে খুব বেশি একটা ভালো না। ডাক দিন ওগুলো আমার দিলে। আমার কাছে মনে হয় আজকে হাসপাতালে যাওয়া দরকার আমার। তাই তোমার শরীরটা তো আসলে আজকে খুব বেশি খারাপ করতেছে। আচ্ছা চলো না যাই ঘুরে আসি, অনেকদিন আগে তো একবার ঘুরলাম। যাবো আর একটু পরে যাই ঘুরে আসবানে, ঘুরে এসে দেখে আসবানে। আচ্ছা এই দাঁড়া, তুমি দেখছিলে একটা ভিডিও বের হয়েছে নতুন? হ্যাঁ দেখছি, দাঁড়া আমি তোমাকে দেখাচ্ছি। দেখেন। এই রতন, বাবা রতন, রতন এই সেলিম বাবার অসুখটা ভালো কিনা চলো তো। ও তো বাদ দাও তো, ওদের অসুখ, আব্বার অসুখ সারাদিন লাগেই থাকে। ও সেলিম, বৌমা কেউ এই কথা শুনে না। আমি এক কাম করি, একটু যাই ডাক্তার নিয়ে আনি না হইলে। আর কি বাড়িতে আছে? বাড়িতেই তো ধরনের কথা, ওনারা তো যাইবো বইলা শুনলাম না। তাই দর দেখে রাখ দুদিন। রতন, সেলিম, বৌমা, ও বৌমা, না কোনো সারা শব্দ নেই। আমার হইছে যত জ্বালা। তুমি বরং একটু বসো কষ্ট করে, আমি বরং যাই একটু দেখি বৌমা আর পোলারা কই আছে। যাই করে কই যে তোর বাপের একটু ডাক্তারের কাছে লয়ে যা, হাসপাতালে একটু লয়ে যা। হ্যাঁ আচ্ছা, আস্তে আস্তে একটু সাবধানে। হ্যাঁ তুমি একটু সাবধানে বউ। আচ্ছা যাও, চালু করে আয়। আমার কাছে ভালো লাগতেছে না। তোমার বাবা, তোমার টেনশন নাই মাথায়? ওটা পরে যে তুমি দেখে আসো, আমি যাইতে পারবো না। আচ্ছা চলো মুভিটা, এই ছবিটা দেখে আমরা। দেখো। হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে, দেখো। বাবা রতন, জি আম্মা। বাবা তোমরা এনে বসে রয়েছো, গল্প করতেছো? আসলে তোমার বাবার না শরীরটা মনে হয় বেশি একটা ভালো না। তোমাকে বললাম না বাবার শরীর হয়তো বা খারাপ হয়েছে। এত অসুখ বাবা, সারাদিন সেলিম। লেগেই থাকে। সেলিম, বড় বৌমা, মনে হয় আজকে একটু হাসপাতালে নেওয়ানোর খুব দরকার, বুঝছো বাবা? বুঝছো বৌমা? হাসপাতালে নিয়ে লাগবো, এটা আগে থেকে বলবেন না? আমরা কি জানি এই অসুখ বাড়বো? আমি এখন যাবো এক জায়গায় বেড়াইতে যাবো, আমি এখন কি হয়েছে মা? বাবা রে আয়ারে লগে করে লয়ে যা। তোমাগো শ্বশুরের শরীরটা বেশি একটা ভালো না। আজকে ওনার খুবই বুক ব্যথা করতেছে।
আসলে বাজান যদি একটু ডাক্তারের কাছে লয়ে যেতি মানে হাসপাতালে যদি একটু লয়ে যাইতি তাইলে আমার মনে হয় একটু বুকের ব্যথাটা একটু কমতো। শোনো মা, বাবায় 12 মাসের ভিতরে 9 মাসে অসুখ থাকে, আমরা কত দেখুন, আমরা দেখাতে পারব না। আর আমাদের তো মা সংসার আছে না, আমাদের সংসার আছে না, বাবার দিক তাকালে হইব নাকি? আমার কাজ আছে, আমি যাবো, আমার কাজে যাওন লাগবে। বাবারে তোমরা ছাড়া আমগো কেউ আছে কো, আমগরে কেড়ে দেখবো, তাছাড়া তোমার জন্যই তো আমরা বেঁচে আছি, তাই না? মা আপনার ছেলেরা কি দেখে না? তারপর কি আপনাদের হয় না? শোনো বৌমা, আমি যখন এই বাড়ির বউ হয়ে আইছিলাম তখন এর একটা ছোট্ট সংসার ছিল। আমি আর তোমার শ্বশুর মশাই কত কষ্ট কইরা কাজ কাম কইরা আজকে এই সংসারটারে বিশাল বড় বানাইছি। তুমগো লেগা এত সুন্দর করে সাজানো গোছানো বানাইছি। কিসের লেগা কও তো মা? আমরা দুটা বুড়া বুড়ি যদি শেষ বয়সে একটু শান্তি তোমাকে কাছে না পাই তাইলে আমরা কই যাবো? রাস্তায় যায় দাঁড়াইলে তো তোমগরি মানুষে খারাপ করবো, নিন্দা করবো, অমুকের পোলারা এই পাশ ওই পাশ, কত সুন্দর বাড়িঘর, তাগো বাপ মায়ের খেয়াল তারা রাখে না। মানুষে কি তুম করে ভালো করব? আমগো কষ্ট না হয় আমরা মাইনে নিলাম, কিন্তু তাই বইলা তোমগোর অপমান কি আমরা মাইনে দিতে পারো? কও তো বৌমা। আপনাদের ছেলেরা তো দেখে। হ্যাঁ মা, ভাবি তো ঠিকই কইছে। যদি আমরা আপনাদের যদি নাই দেখতাম তাহলে আজকে তো এখানে থাকতে পারতেন না। এই যে আব্বা সপ্তাহে সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর পর ডাক্তারের কাছে নিয়ম লাগে, অসুখে পড়ে থাকে। এর কি যে আমরা চিকিৎসা করি না, টাকা দিই না? টাকা তো ঠিকই দিই। এখন যদি তারপরেও লাগে তা আমরা কোথা থেকে পাবো? এখন আমাদের আছে এই বাড়িটা বেঁচে এখন বাপের দিয়ে দিই, দিয়ে তো আমরা রাস্তায় চলে যাইগা। ভাইজান আছে, বড় ভাবি আছে, তুমি আছো, ঠিক আছে? এই জায়গায় মা এসে বলছে বাবার অবশ্যই ডাক্তার কাছে নেওয়া উচিত। বাবা অনেক দিন ধরে অসুস্থ। অসুস্থ তো লাগেই থাকে, 12 মাসে 9 মাসে অসুস্থ থাকে। এখন আমাদের তো চলা লাগবে, সংসার তো চালান লাগবে। এবার সবাই মিলে কিছু টাকা দাও, বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়া হোক। আমার কাছে টাকা নাই, আমি টাকা দিতে পারবো না। ভাই এখন আপনি কি বলেন? আমি আর কি বলবো, টাকা পয়সা নাই আমার কাছে। বাবা রে, তোরা কি এগুলো নিয়ে কথাই কইতে থাকবি না? তোর বাপের একটু হসপিটালে লয়ে যাবি নাকি মানুষটা ওইভাবে পইরা পইরা ঘরে পইরাই মরে থাকবে নাকি? ওনাদের কথা কিচ্ছু শোনার দরকার নাই, চলেন আমি আপনার সাথে যাইতেছি। আই যাও না। আরে ছাড়ো তো। না ছাড়ো। কথা হইলে শোনে না তো, ভাল লাগে না। যাইতে নিষেধ করলাম তারপরেও চলে গেল না। আসো বৌমা, একটু তাড়াতাড়ি আসো, আসো। বাবা আপনার কি হয়েছে? শরীরটা বেশি খারাপ? বাবা ওরে মা, দেখেন বাবা, আপনার ছেলেগুলো এত করে বুঝায় বললাম যে চলো বাবার একবার দেখে আসি, বাবার হাসপাতালে নিতে হইব। আপনার বড় ছেলে শুনলো না, ছেলে শুনলো না। বাবা আপনি চিন্তা করেন না, টাকা পয়সা যেমন হোক আমি জোগাড় করবো, জোগাড় করে আমি আপনাকে কালকে যেভাবে হোক আমি আপনাকে কালকে সকাল হাসপাতালে নিয়ে যাবো। মারে আমার বাসায় টাকা ভাঙ্গে মনে হয় আর কাজ হবো না। বাবা এই কথা বললেন না আপনি। এইসব তুমি কি কইতাছো? এমন কথা কইতে আছে মুখে? কিছু হইব না তোমার। বৌমা কইতাছে না কালকে সকালেই তোমার ডাক্তারের কাছে লয়ে যাবো, চিন্তা করো না। হ্যাঁ চলে যেতেছে আমার। বাবা একটু কষ্ট করে কালকে সকাল পর্যন্ত থাকে, কিছু হইব না। আমি আল্লাহর রহমতে কালকে সকালে আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কেমন ছিল? মা বাবাকে শুকাই দেন। শুয়ে দেন। উফ, কি হইতাছে তোমার? বাবা আপনি কি হয়েছে বাবা? কি হলো? বাবা পানি খাবে? এমন আরে বাবা এমন করতেছো কেন? মা বাবা ভাই এমন করতেছে কেন? বাবা 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 পানি খাবেন? কি হয়েছে? মা বাবা এমন করতেছে আমি বুঝতেছি না কিছু। আমি বুঝবার পারতেছি না এমন করতেছে কেন তোমার বাবা? শোনো, হ্যাঁ তুমি না বললা আজকে মার্কেটে যাবা? তো চলো আজকে মার্কেটে যাই। চল আমরা কিন্তু আজকে অনেক কিছু কিনা দিতে হবে। আজকে যা তুমি চাও তা। আজকে তুমি যা যা চাবা সব আমি মনে করে খাতা গেলে উঠবো, কইরা তারপর তোমার নিয়ে সব কিনে নিয়ে আসবো, ঠিক আছে? আসো। বুঝবার পারতেছি না অনেক মার্কেট তোমার তো। বাজার। তুমি যা চাইতেই তুমি পাবা। কি লবা? বৌমা একটু আসো না, তোমার শ্বশুরের শরীরটা খুব খারাপ। খুব অসুস্থ, চলো না দেখে আসি। শোনো, এটা হচ্ছে বাবা নিত্য দিনে
এই অসুখটা আজকে না, এই হয় মাঝে মাঝে আবার একাই ভালো হয়ে যায়। তুমি চলো তো, আমাকে মাথায় আমার মনে হচ্ছে বেশি অসুস্থ, চলো না। তুমি, আমি একটু যাবো চেষ্টা করি, চলো। তুমি না কইছিলে আমার মনে হয় একটু পানি খাওয়া যাবে। পানি খাবেন? তুমি একটু পানি নিয়ে আসো তো বৌমা। আল্লাহ, কেন যেমন হইতেছে আমি কিছু বুঝতেছি না। তুমি একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো, হ্যাঁ? সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো। পানি খান। বাবা, ভালো লাগতেছে আপনার? এখন কি শরীরে ভালো লাগতেছে? আজকে ঠিক হয়ে যাবো। বৌমা, জি বাবা বলো। আমি দোয়া করি তুমি 1000 বছর বাঁচতে থাকো। না, তোমার জন্য আমি জীবন ফিরে পেলাম। আর শুনো, আমরা যে আল্লাহ কাছে মুনাজাত করি, আল্লাহ আমার একটা পুত্র সন্তান দাও। আসলে পুত্র সন্তান আর মেয়ে সন্তান দুইটা কিন্তু আমার কাছে একই মনে হয়। মেয়ে যদি মেয়ের মতো হয় তাহলে কিন্তু পুত্র সে মেয়ে বেশি দেখবো। মেয়ে হয়তো বিয়েতে দিব, বিয়ে দিয়ে দিলে সে স্বামীর বাড়ি চলে যাবে, কিন্তু 1 মাস পরে, 2 মাস পরে বা 6 মাস পরে হইলেও সে মেয়ে বাপের বাড়ি আসবে, বাপ মাকে দেখে আবার চলে যাবে। কিন্তু যদি একটা ছেলে সন্তান দেয় আল্লাহ, যদি নেই যুগরা লাগা চাই, তাহলে হইতে হয় কি, ছেলে যদি ছেলের মতো হয় তাহলে বাপ মাকে অনেক দেখে, অনেক আদর্শ আপ্যায়ন করে। কিন্তু ছেলে যদি ছেলের মতো না হয়, ছেলে যদি অমানুষ হয়, তাহলে কিন্তু যত যাই কিছু হোক, ছেলে কিন্তু মেয়ের চেয়ে খারাপ বেশি হয়ে যায়। এই যেমন ধরো আমার 2 ছেলে, এত কষ্ট করে তাদের লালন পালন করছি, বড় করছি, এখন তারা আমি মরে যাই গিয়া আমাদের দেখে না। হ্যাঁ, তুমি চিন্তা করো না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এমন ছেলে আর কোনো ঘরে আল্লাহ না দেয়। দেখো, তুমি আর আমি শুধু আল্লাহর কাছে হাত তুলা ছেলে চাইছি, কিন্তু আজকে বুঝতে পারছো তো, ছেলে আর মেয়ে কোনো তফাৎ নাই। বাবা মায়ের যদি ভালোবাসার হয়, ছেলেও ভালোবাসবো, মেয়েও ভালোবাসবো। কিন্তু তুমি মনে করছো যে না, আল্লাহ যদি আমারে খালি ছেলে সন্তান দেয়, ছেলে সন্তানরে আমারে ভালোবাসবো। আসলে মূল কথা কিন্তু এটা না। যদি ভালোবাসার হয়, মেয়েও ভালোবাসে, ছেলেও ভালোবাসে। দেখলা তো আজকে বৌমা পরের মাইয়া হইয়া তোমার কাছে কত সুন্দর আইসা তোমার সেবা যত্ন কইরা তোমার চিকিৎসা কইরা ভালো করছে। এটা তুমি বুঝতে পারছো? তাহলে বুঝো, ছেলে আর মেয়ের মধ্যে কোনো তফাৎ নাই। আল্লাহ যেই সন্তান মানুষের দান করব, তার প্রতি আল্লাহর কাছে আমরা শুকরিয়া করাটা উচিত। বুঝতে পারছো কি আমার কথা? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। সুবর্ণা, সুবর্ণা, কাউকে তো দেখি না। ভাইয়া, ভাবি, তাহলে মনে হয় আব্বার কাছে গেল নাকি? আব্বার তো শরীরটা ভালো না, আমি তো রাগারাগি করে আয়া বসছি। দেখি কি কি হয়েছে, একটু দেখি। আব্বা, কি হলো? আব্বা, শরীরটা তো মেলা অসুস্থ দেখা যায়। কি এই, তুমি একটা কাজ করো, বাইকে একটা কল দাও। তুমি যাও তো, আমাকে দাও। কি হয়েছে? হ্যাঁ, তোমার কি হয়েছে? এমন করতেছে কেন? কি হইলো? ফোনটাও রিসিভ করতেছে না। হ্যালো ভাইয়া, বাবার তো খুব শরীর অসুস্থ, এখন তো হাসপাতালে নিয়ে যাইতে হবে। তুমি কোথায় আছো? তুমি আসো, তাড়াতাড়ি আসো ভাইয়া। আব্বার অবস্থা খুবই খারাপ। আব্বা আব্বার 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 নিঃশ্বাস নিতে পারতেছে না, খুবই কষ্ট হইতাছে। তুমি আসো বাবা। বাবা, তুমি কোনো চিন্তা করে না, ভাইয়া চলে আসবে। ভাইয়া আসলে আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। আব্বা, তুমি চিন্তা করে না।
কষ্ট হইতেছে। আমি তো বুঝতে পারি না ওই সময় তোমার সাথে আমি রাগারাগি করে মার সাথে রাগারাগি করে আমি চলে গেছিলাম। তোমার কিচ্ছু হইব না বাবা, না বাবা, তোমার কিচ্ছু হইব না বাবা, বাবা তোমার কিছু হইব না বাবা। বাবা এত আয়া করছো বাবা। ও বাবা, ও বাবা, বাবা ভাইয়া, বাবা চলে গেল ভাইয়া। কি ভুল না করছি, ওই সময় যদি আমার কথাটা শুনতাম তাহলে আজ আমার আব্বারে আমি আমাদের হারাইতাম না। শুধুমাত্র আমাদের অবহেলার কারণে আজকে বাবার এই অবস্থা। ও বাবা, বাবা গো, তোমারে হারাইয়া আমি সব হারাইয়া লাইলাম গো বাবা, আমার মাথা ছায়া গেল। আমি আর কারে ডাকবো আব্বা? বাবা রে, কত অবহেলা করছি, কত রাগারাগি বড়বাজি করছি আব্বা, আমার মাফ করে দিও বাবা গো। আজকে আমাদের ভুলের জন্য আজকে বাবার এই অবস্থা। বাবাকে যদি তখন হাসপাতালে নিয়ে যেতে তখন বাবা ঠিক আছে। আমার বাবার আর আমি চিকিৎসাও করতে পারলাম না, আমি রাগ করে চলে গেলাম। ছায়া থেকে আমার বাবা নাই ভাইয়া গো, আল্লাহ আমার তুমি কি করলাম? ও আল্লাহ, শুধুমাত্র আমাদের অবহেলার কারণে আজকে বাবার এই অবস্থা।